মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে। ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘাত এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে। কতদূর গড়াতে পারে এই সংঘাত, আর হরমুজ আংশিকভাবে খুলে দেয়া কি তেহরানের কৌশলগত ভুল ছিল? এসব প্রশ্নের উত্তর এখন খুঁজছে গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 20% ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজিও প্রায় 20% প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। ফলে এই জলপথে সামান্য অস্থিরতাও সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক অর্থনীতিতে। দৃশ্যতই পারমাণবিক কর্মসূচির চেয়ে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণই ইরান যুক্তরাষ্ট্র বিরোধের মূল ইস্যু হয়ে উঠেছে। তেহরান বিধিনিষেধ উপেক্ষা করে জাহাজ ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। চলাচল ঠেকাতে কঠোর পদক্ষেপও নিচ্ছে। এতে এই কৌশল যেমন ইরানের বড় শক্তি, তেমনি বড় ঝুঁকিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ওয়াশিংটন হরমুজে তেহরানের একক নিয়ন্ত্রণ ধ্বংস করতে সামরিক পদক্ষেপের পথেই হাঁটছে। এর মধ্যে মার্কিন সেনারা হামলা চালিয়েছে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায়। এর জেরে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি তেহরানের তেল রপ্তানিও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। বিশ্বব্যাংক আগেই আশঙ্কা করছিল 2026 সালে দেশটির অর্থনীতি সংকুচিত হবে। চলমান পরিস্থিতিতে সেই আশঙ্কা আরও বেড়েছে। এছাড়া চলমান আগ্রাসন কতদিন স্থায়ী হবে তা নিয়েও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে নতুন উত্তেজনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে উপসাগরীয় দেশগুলোর। ইরানি হামলা মোকাবিলার পাশাপাশি তেল রপ্তানি বন্ধ হয়ে অর্থনৈতিক মন্দার মুখোমুখি হওয়ার আশঙ্কা করছে দেশগুলো। এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন, পর্যাপ্ত রাজনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া প্রণালী খুলে দেওয়া ইরানের অন্যতম বড় কৌশলগত ভুল হতে পারে। নীরব দাস, নিউজ 24।